ওয়েলকাম টু টেক লার্নিং। লজিক্যাল রিজনিংয়ের একটা নতুন ক্লাস তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর আজকের আমাদের টপিকটি হলো নাম্বার সিরিজ। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু 5টি লজিক্যাল রিজনিংয়ের উপর কোশ্চেন এসে থাকে, আর কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ টাইপের হয়ে থাকে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোকে ভালো করে ফলো করো, আর এই টপিক ওয়াইজ ক্লাসগুলো সম্পর্কে যদি তোমাদের একটু আইডিয়াও থাকে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই লজিক্যাল রিজনিংয়ের 5-এ 5 পেতে পারো। তার জন্য ক্লাসগুলোকে ভালো করে ফলো কর। চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু আমি অলরেডি সমস্তগুলো করে দিয়েছি, অবশ্যই সেগুলোকে ফলো করো, তাহলে তোমাদের কোশ্চেন সম্পর্কেও কিন্তু একটা কনসেপ্ট তৈরি হবে, ঠিক আছে? তাহলে দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন, নাম্বার সিরিজের আজকে ফার্স্ট কোশ্চেন দেখো এখানে দিয়ে দিয়েছি। দেখো কতগুলো নাম্বার লেখা আছে এখানে, 1, 5, 9, 13 অ্যান্ড 17। কোশ্চেন বলেছে 17-এর পরের নেক্সট সংখ্যাটা কি হবে, সেটা আমাদের এই যে সিরিজের মধ্যে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেই প্যাটার্নটাকে আমাদের দেখে বুঝতে হবে। দেখো, এই ধরনের অঙ্ক করার একটা সহজ নিয়ম হচ্ছে এদের মধ্যে সবসময় ডিফারেন্স, মানে ওদের মধ্যে পার্থক্য কত আছে সেটাকে আমাদের দেখতে হবে। দেখো, 1 আর 5 থেকে যদি আমি 1 বিয়োগ করি, এদের মধ্যে পার্থক্য হয় আমাদের কত? 4। মানে 1-এর সঙ্গে যদি 4 যোগ করা হয় তাহলে নেক্সট 5 সংখ্যাটা পাওয়া যায়। তাহলে 5-এর সঙ্গে 9 পেতে গেলে আমাদের 4 যোগ করতে হবে, ওদের মধ্যে ডিফারেন্স 4। এই 9 এবং 13-র মধ্যে ডিফারেন্স 4। 13 এবং 17-র মধ্যে ডিফারেন্স হলো 4। মানে 4 যোগ করে করে নতুন নতুন সংখ্যাটা তৈরি করা হচ্ছে। তাহলে একইভাবে আমাদের নেক্সট সংখ্যাটা বের করতে গেলে আমাদের 4ই যোগ করতে হবে। তার মানে এখানে যদি আমি 4টা যোগ করে দিই, তাহলে 17-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে আমাদের 21। তার মানে নেক্সট সংখ্যাটা আমাদের হবে হচ্ছে 21, বি নম্বর অপশন। মানে পরের সংখ্যাটা থেকে, আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা তৈরি করতে আমাদের 4 যোগ করতে হচ্ছে। এই প্যাটার্নটাই কন্টিনিউ হচ্ছে। তাহলে সেটাকে আমি কন্টিনিউ করে নেক্সট সংখ্যাটা পেয়ে গেলাম। তারপরে নেক্সট কোশ্চেনে চলে গেলাম। দেখো, পরের কোশ্চেনটা এখানে দিয়েছে কত? 1, 3, 6, 10, 15। একইভাবে এদের মধ্যে পার্থক্যটা আমি দেখব। দেখো, 1 থেকে যদি 3 হয়েছে, 2 যোগ করলে হবে। 3 থেকে 6, 3 যোগ করলে হবে। 6 থেকে 10, 4 যোগ করলে হবে। 10 থেকে 15, 5 যোগ করলে হবে। এবার দেখো, যে সংখ্যাগুলো যোগ করা হয়েছে সেগুলোকে যদি ভালো করে লক্ষ্য করো, প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে যোগ করে। তাহলে নেক্সট কত যোগ করতে হবে? তাহলে নেক্সট আমাদের সংখ্যাটা পাওয়ার জন্য 6 যোগ করতে হবে। কারণ দেখো, এখানে 2, 3, 4, 5, 6 এভাবে করে যোগ হচ্ছে। তাহলে নেক্সট সংখ্যাটা পাওয়ার জন্য আমাদের যোগ করতে হবে 6। কার সঙ্গে যোগ করতে হবে? লাস্ট যে সংখ্যাটা পেয়েছি তার সঙ্গে। তাহলে 15-এর সঙ্গে যদি আমি 6 যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 15 আর 6 কত হচ্ছে? 21। তার মানে এখানে সি নম্বর অপশনটা হয়ে যাচ্ছে কারেক্ট। তারপরে চলে যাচ্ছি তারপরে কোশ্চেনে। দেখো, পরের কোশ্চেনটা কি দিয়েছে এখানে? যেখানে দেওয়া আছে 1, তারপর 4, 9, 16, 25, তারপর 36। এদের মধ্যে ডিফারেন্সটা আমি দেখি। এদের মধ্যে দেখো, 1 থেকে 4 হয়েছে। 1 থেকে যদি আমি 4 করতে যাই, তাহলে আমাদের কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। এবার 4 থেকে 9 হতে গেলে আমাদের কত? 5 যোগ করতে হচ্ছে। এবারে 9 থেকে হলো 16 হতে গেলে আমাদের 7 যোগ করতে হবে। এদের মধ্যে পার্থক্য 7। 16 থেকে 25 হতে গেলে 9 যোগ করতে হবে। 25 থেকে 36 যোগ করতে গেলে 11। এবার দেখো, এখানে এবার দেখো কী কী যোগ করা যায় সেই সংখ্যাগুলোকে যদি লক্ষ্য করি। দেখো, বেজোড় সংখ্যাগুলো পরপর যোগ করা হয়েছে। প্রথমে 3, 5, 7, 9, 11, ঠিক আছে তো? তারপর নেক্সট 11-র পরে বেজোড় সংখ্যাটা কত? 13। তার মানে এই যে লাস্ট সংখ্যাটা আছে তার সঙ্গে আমাদের 13 যোগ করে আমি শেষের যে সংখ্যাটা আমাদের চেয়েছে সেটা বের করব। কারণ 11-র পরের বেজোড় সংখ্যা আমাদের 13 হয়। তাহলে দেখো, 36 লাস্ট সংখ্যা, তার সঙ্গে 13 যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে সেটা 49। তার মানে আমাদের উত্তরটা হবে আমাদের, দেখো, ডি নম্বর অপশন। এই অঙ্কটাকে আর একভাবেও করা যেতে পারে। কীভাবে? দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে ভালো করে তোমরা যদি লক্ষ্য করে দেখো, এগুলো দেখো প্রত্যেকটাই বর্গ সংখ্যা। এই যে 1 রয়েছে, 1 মানে 1-এর বর্গ, 4 মানে 2-এর বর্গ, 9 হলো 3-এর বর্গ, 16 হলো 4-এর বর্গ, 25 5-এর বর্গ, 36 হলো 6-এর বর্গ।
তার মানে নেক্সট সংখ্যাটা 7-এর বর্গ হবে, আর 7-এর বর্গ মানে আমাদের কত হয়, 7 7 49। এইভাবেও কিন্তু আমি অঙ্কটা করতে পারতাম। ঠিক আছে, দুভাবে করা যায়। বর্গ তুমি যদি এটা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা আরও বেশি তাড়াতাড়ি হচ্ছে। তাহলে ডি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। বোঝা গেল? দুটো ওয়েতে আমি বলে দিলাম অঙ্কটা, একটা ডিফারেন্স বের করে আর একটা বর্গ সংখ্যা। এটা কিন্তু একটা বর্গ সংখ্যার সিরিজ এটা। ঠিক আছে, তারপরে দেখো অঙ্কটা কি দেওয়া আছে, 0 3 8 15 24 35, তারপরের সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে বলেছে। দেখো 0 থেকে আমাদের 3 হতে গেলে আমাদের 3 যোগ করতে হয়, 3 থেকে 8 হতে গেলে আমাদের 5 যোগ করতে হবে, 8 থেকে 15 হতে গেলে আমাদের 7 যোগ করতে হবে, 15 থেকে আমাদের 24 হতে গেলে আমাদের যোগ করতে হবে 9, 24 থেকে আমাদের হচ্ছে 35 হতে গেলে যোগ করতে হবে 11। আবার দেখো এখানে বেজোড় সংখ্যাগুলোকে যোগ করা হয়েছে, ঠিক না? তাহলে নেক্সট সংখ্যাটা পেতে গেলে 35-এর পরেরটা, এর সঙ্গে আমার হলো 11-র যে পরের বেজোড় সংখ্যা সেটা যোগ করতে হবে। তাহলে 11-র পরের বেজোড় সংখ্যা কত, 13। ঠিক আছে তো, তাহলে 35-এর সঙ্গে যদি আমি 13টাকে অ্যাড করে দিই, জুড়ে দিই, তাহলে আমাদের নেক্সট সংখ্যাটা তৈরি হবে 48, 48। 48 কত নম্বর অপশানে আছে, ডি নম্বর অপশানে। ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, খুব সহজ। তুমি ডিফারেন্স বের করে নেবে, ডিফারেন্স থেকে একটা প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় তাহলে সেখান থেকে বুঝে যাবে, বা স্কোয়ার, এরকম বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু থাকতে পারে। এই প্যাটার্নগুলোকে আমাদের ধরাটাই হচ্ছে মেন। এটা যদি ধরতে পারো তাহলে কিন্তু নেক্সট সংখ্যাটা সহজে বের করে নিতে পারবে। আচ্ছা, তারপরে এখানে দুটো অঙ্ক দিয়েছি, এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করে অ্যান্সারটা কী হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে এই দুটো কোশ্চেনই কিন্তু আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। এটা হোমওয়ার্ক নাম্বার 1, এটা হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, আর না পারলে সেটাও জানাবে, পরের ক্লাসে আমি সেটা করিয়ে দেবো। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটায়। দেখো এখানে নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, 3 6 12 24 48 কত রয়েছে, 3 6 12 24 48। নেক্সট তারপরটা কী হবে সেটা বের করতে বলেছে। এবার এখানে দেখো ভালো করে, এটা যে ডিফারেন্স বের করি, 3 থেকে 6 হয়েছে 3 যোগ করে, 6 থেকে দেখো 12 হয়েছে 6 যোগ করে, 12 থেকে 24 হয়েছে 12 যোগ করে। ঠিক আছে তো, 24 থেকে 48 হয়েছে আমাদের দেখো 24 যোগ করে। দেখো ভালো করে, 3 তারপরে হয়েছে 6, তারপরে 12, তারপরে 24, এভাবে এসেছে। একটা জিনিস লক্ষ্য করে দাও, 3-এর পরে 6 এসেছে মানে ডবল, 6-এর পরে 12 তার ডবল, 12-এর পরে 24 তার ডবল, এরকম ডবল ডবল যোগ হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে তুমি এখানে 24-এর পরে নেক্সট সংখ্যাটা কত যোগ করবে, এখানে 24-এর ডবল মানে 48 যোগ করবে। তাহলে এখানে 48-এর সঙ্গে 48 যোগ করলে পরের সংখ্যাটা হবে 96, 96। অথবা আর একটা দেখো, ডাইরেক্ট তুমি অঙ্কটা যদি লক্ষ্য করো, 3 থেকে 6 হয়েছে, যে মেন যে সিরিজটা আছে এইখানে দেখো, 3 থেকে 6 হয়েছে মানে ডবল হয়েছে, 6 থেকে 12 ডবল হয়েছে মানে ডবল হয়ে হয়ে নেক্সট সংখ্যাটা তৈরি হচ্ছে। 3 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 24, 24 থেকে 48, তাহলে 48 থেকে নেক্সট সংখ্যাটা ডবল হয়েই হবে 96। এইভাবেও করা যায়, ডিফারেন্স বের করে করা যায়, ডাইরেক্ট তুমি সিরিজ দেখেও করতে পারছো। তাহলে 96 মানে সি নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট। খুব সহজ না অঙ্কগুলো, খুবই সহজ। তারপরে আরেকটা অঙ্ক দেখাই। এখানে দেখো নেক্সট সংখ্যাটা দেখো, এখানে সংখ্যাগুলো লক্ষ্য করে দেখো, এখানে কত আছে, 3 আছে, তারপরে 7 আছে, তারপরে 4 আছে, তারপরে 12, তারপরে 8, তারপরে 20, তারপরে 12, তারপরে একটা গ্যাপ দেওয়া আছে মানে জিজ্ঞাসা চিহ্ন, মানে সংখ্যাটা কত হবে, তারপরে 19। এই সিরিজটাকে লক্ষ্য করে দেখো, 3 আর 7-এর যদি ডিফারেন্স বের করা হবে এখানে 4। ঠিক আছে তো, এবার 7 আর যদি এখানে 4-এর ডিফারেন্স বের করো এটা হয়ে যাবে 3, বা 4 আর 12-এর ডিফারেন্স বের করো 8, 12 আর 8-এর ডিফারেন্স বের করো 4, মানে এখানের মধ্যে ডিফারেন্সটা যেটা আছে সেখান থেকে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ওকে, ডিফারেন্স দেখে এই সংখ্যাটা আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু সংখ্যাগুলোকে ভালো করে লক্ষ্য করো দেখো, এখানে যে প্রথম সংখ্যাটা 3 রয়েছে আর 4 যে রয়েছে, একটা সংখ্যাকে বাদ দিয়ে যে নেক্সট সংখ্যাটা 4 রয়েছে, এই দুটোর যোগফল দেখো এখানে মাঝখানে রয়েছে।
দেখো প্রথম এবং লাস্টে যে আছে 1 নম্বর এবং 3 নম্বর সংখ্যাটাকে যোগ করলে যে যোগফলটা সেটা দেখো তার মাঝখানে আছে 7। একইভাবে এই 4 আর 8 এই দুটোকে যোগ করে দেখো ওর যে যোগফলটা মাঝখানে আছে 12। তাহলে 8 আর 12 যোগ করলে যে যোগফল হয় 20, সেটা দেখা যাচ্ছে মাঝখানে। বুঝতে পারছো তো? তাহলে এখানে 3 এবং 4 যোগ করে 7 হয়েছে, 4 এবং 8 যোগ করে মাঝের সংখ্যাটা 12 হয়েছে, ঠিক আছে তো? এর 8 আর 12 যোগ করে এখানে মাঝের সংখ্যাটা কত হয়েছে? 20 হয়েছে। তাহলে এখানে 12 এবং 19 যোগ করে মাঝের সংখ্যাটা আমাদের জিজ্ঞাসা যেটা রয়েছে সেটা পাবো। বোঝা যাচ্ছে? তাহলে এখানে 12 এবং 19 যদি যোগ করে দেওয়া হয়, 12 এবং 19কে যদি জুড়ে দেওয়া হয়, তাহলে 12 আর 19 করলে কত হয়? 31। তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্নের এখানে আমাদের হয়ে যাবে 31। 31 মানে সি নম্বর অপশান। বোঝা গেল তো কি করে হচ্ছে? দেখো প্রথম এবং তৃতীয়টা এই দুটোকে যোগ করে মাঝের সংখ্যাটা 7 আসছে। ওকে, একইভাবে তৃতীয় এবং পঞ্চম সংখ্যাটা যোগ করে মাঝের সংখ্যাটা 12 আসছে। তার মানে দুটো সংখ্যার মাঝে আমাদের যোগফল হচ্ছে। একইভাবে শেষের যে দুটো সংখ্যা আছে 12 আর 19, তাদেরকে যোগ করলে মাঝখানে তাহলে আমাদের 31 হবে। এইভাবে আমি বের করলাম অ্যান্সারটা, ঠিক আছে? তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনটা ভালো করে তুমি যদি লক্ষ্য করো, দেখো এখানে যে 1 যেটা আছে 1, 8, 27, 64, 125, এগুলো কিন্তু একটা ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন মানে যাদের হলো কিউব করে যে সমস্ত সংখ্যাগুলোকে পাওয়া যায়। দেখো এখানে 1-এর কিউব করলে আমি 1 পাই, 2-এর কিউব করলে নেক্সট সংখ্যা যেটা রয়েছে 8 পাই, 3-এর কিউব করলে তারপরের সংখ্যাটা কত আছে 27 পাই আমি, 4-এর কিউব করলে আমি পাই 64, 5-এর কিউব করলে পাই কত 125। কিউব মানে মাথার উপর 3 কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব করে হয়েছে, তাহলে নেক্সট সংখ্যাটা কত হবে? 6-এর কিউব হবে। আর 6-এর কিউব মানে 6 গুণ 6 গুণ 6, 3টে 6কে গুণ যদি করে দাও 216 পাবে। 6-এর কিউব 216 হয়। 7-এর কিউব করলে 343 হয়। 8-এর কিউব 512 হয়। এরকম করে চলে। তাহলে 6-এর কিউব 216 মানে এখানে ডি নম্বর অপশান। তার মানে এই যে সিরিজটা, এটা একটা কিউবের সিরিজ, মানে পূর্ণ ঘন সংখ্যার সিরিজ। এর আগে একটা পূর্ণ বর্গ সংখ্যা ছিল, বর্গ মানে স্কোয়ার, আর এটা পূর্ণ ঘন মানে কিউব। ওকে, একইভাবে আর একটা অঙ্ক এখানে রয়েছে, দেখো 2, 10, 30, এদের মধ্যে তুমি যদি ডিফারেন্স বের করো, কিন্তু এখানে তোমরা কোনো প্যাটার্ন খুঁজে পাবে না। দেখো 2 থেকে 10 হয়েছে 8 যোগ করে, 10 থেকে 30 হয়েছে 20 যোগ করে, 30 থেকে এখানে 68 হয়েছে 38 যোগ করে, এখানে কোনো তুমি প্যাটার্ন পাচ্ছ না। তাহলে এর মধ্যে ডিফারেন্স দেখে আমাদের এই অঙ্কটা হবে না। দেখো এখানে যে 2 রয়েছে, দেখো তো আমি 2-এর 2 সংখ্যাটাকে আমি এরকম লিখতে পারি না, 1-এর কিউব যোগ 1, 1-এর কিউবের সঙ্গে 1-এর কিউব মানে 1, তার সঙ্গে আবার 1 যোগ করলে 2 হয় না? একইভাবে 2-এর কিউবের সঙ্গে তুমি যদি 2 যোগ করো, 2-এর কিউব 8, তার সঙ্গে 2 যোগ করলে দেখো 10 পরের সংখ্যাটা আসছে। 30 যেটা আছে 3-এর কিউবের সঙ্গে আমি যদি 3 যোগ করি, 3-এর কিউব 27 ছিল আমাদের, তার সঙ্গে 3 যোগ করলে দেখো 30 আসছে। আগে 68 মানে 4-এর কিউবের সঙ্গে আমাদের কি করতে হবে? 4, দেখো 4-এর কিউব হলো 64, তার সঙ্গে 4 যোগ করলে হবে 68। পরের সংখ্যাটা 130 হয়েছে, 5-এর কিউব 125, তার সঙ্গে 5 যোগ করে দিলে আমি 130 পাবো, ঠিক আছে তো? 5-এর কিউবের সঙ্গে আমাদের 5 যোগ করলে হবে এটা কত? 130। তাহলে নেক্সট যে সংখ্যাটা আমাদের চেয়েছে সেটা তাহলে কি হবে? 6-এর কিউবের সঙ্গে আমাদের যোগ করতে হবে 6, তাহলে আমি পরের সংখ্যাটা পাবো। কারণ ওইভাবে সিরিজটা চলে আসছে। প্রথমটা হলো 1-এর কিউবের সঙ্গে 1 যোগ, তারপরটা 2-এর কিউবের সঙ্গে 2 যোগ হচ্ছে, যার কিউব করছি সেটাই যোগ। তাহলে 6-এর কিউবের সঙ্গে 6 যোগ করলে আমি নেক্সট সংখ্যা পাবো। এবার 6-এর কিউব হয় আমাদের একটু আগে কী করে আসলাম 216, তার সঙ্গে আরও 6 জুড়িয়ে দিলে কত হবে? 216 যোগ 6 মানে 222। 222 মানে এ নম্বর অপশন হয়ে গেল কারেক্ট। খুব সুন্দর। এই প্যাটার্নগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিসের দ্বারাই কিন্তু করতে পারবে। এই যে স্কোয়ারের যে লিস্টটা যেটা রয়েছে, কিউবের যে লিস্টটা, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, স্কোয়ার আর কিউবটা মনে রাখতে হবে নাম্বার সিরিজ করার জন্য। ওকে, তারপরে এখানে আর একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা
করবে এই অঙ্কটা, তাও তবু আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো এদের মধ্যে যদি ডিফারেন্স ফলো করো, 7 আর 2 ডিফারেন্স 5, 7 আর 9 ডিফারেন্স 2, এই ডিফারেন্স থেকে তুমি কিন্তু কোনো প্যাটার্ন কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে? তো তার জন্য তোমাকে এখানে কী করতে হবে, এই অঙ্কটাতে দেখো এখানে ভালো করে দেখো, একটু এখানে হিন্ট দিয়ে দেখো 2 আর এবং 7, 7 এবং 2কে যদি যোগ করে দাও নেক্সট সংখ্যাটা 9 আসছে। ওকে, এবার দেখো এখানে 3 এবং 8কে যদি যোগ করে দাও দেখো 11 আসছে। এই যে প্যাটার্নটা রয়েছে এই প্যাটার্নটা কন্টিনিউ করে, ঠিক আছে, এই যে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জিজ্ঞাসা চিহ্নে আমাদের কি সংখ্যা বসতে পারে সেটা তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। এটা আমাদের হোমওয়ার্ক নাম্বার হয়ে গেল 3। ঠিক আছে, এই তিনটে কোশ্চেন আমি দিলাম প্র্যাকটিসের জন্য, যাতে করে তোমরা একটু কি করে আসছে সেই জিনিসটা নিয়ে একটু চিন্তা করো। ওকে, তাহলে আজকে আমরা নাম্বার সিরিজের উপর একটা ক্লাস করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই অবধি। হ্যাভ এ গুড ডে, খুব ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও। আর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে, এগিয়ে আসছে, সময় বেশি নেই, খুব সিরিয়াস হয়ে যাও। তাছাড়া কিন্তু আবার পরের বছরের জন্য তোমাদের ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এই জন্য একদম সময় নষ্ট করবে না। তাহলে আজকের ক্লাসটি অবধি, তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।